প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সামনে আবারও আজকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। নিয়োগ বিজ্ঞপ্তিটি আলোচনা করার আগে আপনাদের প্রতি অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তা আপনারা দেখতে পান। তো চলুন শুরু করি মূল ভিডিওটি। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি দিয়েছে, অর্থাৎ এটি সম্পূর্ণ একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তারা গত 20 মার্চ 2025 তারিখে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য অস্থায়ী শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 এর 14তম ও 16তম গ্রেডভুক্ত নিম্নোক্ত পদে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল লক্ষ্যে পদের পাশে বর্ণিত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে http://vfsa.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। রয়েছে দেখুন ক্রমিক নং, পদের নাম ও বেতনের স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। 1 নম্বর ক্রমিকে রয়েছে ব্যক্তিগত সহকারী, টাকা 10,200 টু 24,680, গ্রেড 14, পদের সংখ্যা, শূন্য পদের সংখ্যা রয়েছে 3টি। শিক্ষাগত যোগ্যতা 1 নম্বর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। 2 নম্বর কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। এবং 3 নম্বর নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত কম্পিউটার মধ্যে সর্বনিম্ন গতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। এরপরে দেখুন 2 নম্বরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, টাকা 9,300 টু 22,490, গ্রেড 16, পদের সংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞানী উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি মিনিটে বাংলা 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এরপরে 3 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, টাকা 9,300 টু 22,490, গ্রেড 16তম। এখানে অনেকগুলো পদ রয়েছে, দেখুন 10টি পদের সংখ্যা রয়েছে, শূন্য পদের সংখ্যা 10টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 2 নম্বর কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 4 নম্বর ক্রমিক রয়েছে টেলিফোন অপারেটর অভ্যর্থনাকারী, টাকা 9,300 টু 22,490, গ্রেড 16, পদের সংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা 1 নম্বরে রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এরপরে 5 নম্বরে রয়েছে নমুনা সংগ্রহ সহকারী, টাকা 9,300 টু 22,490, 16তম গ্রেডের একটি চাকরি। পদের সংখ্যা অনেকগুলো রয়েছে, দেখুন 13টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে
সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এই তো মোটামুটি 5টি ক্যাটাগরির পদ রয়েছে। এরপরে নিয়োগের যে শর্তাবলী রয়েছে সেগুলো সবগুলো আমি পড়ব না, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি পড়ব। এই যে 2 নম্বরে রয়েছে 1 মার্চ 2025 তারিখে সাধারণ প্রার্থী, ক্ষুদ্র নিগোষ্ঠী, বীর মুক্তিযোদ্ধার ক্ষেত্রে সকলের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর, এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, একটু হাইলাইট করে দিলাম, একটু আপনারা ভিডিওটি না টেনে একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। এরপরে এই বিষয়গুলো আমি পড়ব না, একটু ভিডিওটি থেমে থেমে আপনারা দেখার চেষ্টা করবেন যাতে করে বিষয়গুলো বুঝতে পারেন। আর বিষয়গুলো না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই বিষয়টি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে 6 নম্বর হচ্ছে চাকরির জন্য আবেদন আগামী 25/3/2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10 ঘটিকা হতে 17/4 অর্থাৎ এই মাসের এপ্রিল মাসের 17 তারিখে বিকাল 5 ঘটিকায় অনলাইনে আবেদন করা যাবে। সরাসরি ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত আবেদন বাতিল হবে মর্মে গণ্য হবে। এই তো কাগজপত্র যেগুলি লাগবে সেগুলি, অর্থাৎ মৌখিক পরীক্ষার সময় যেগুলো কাগজ লাগবে এগুলো। এরপরে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে কোন ওয়েবসাইটে গিয়ে আমরা আবেদন করব সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http://bfsa.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন অলরেডি শুরু হয়ে গিয়েছে। গত 25/3/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা থেকে আবেদন শুরু হয়েছে। আর এটি চলবে, অর্থাৎ শেষ হবে আবেদনটি 17/4/2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকায়। এই যে দেখুন, আবারও আমি দেখাচ্ছি, 17/4/2025 খ্রিস্টাব্দ 17/4/2025 খ্রিস্টাব্দ বিকেল 5 ঘটিকায়। উক্ত সময়ের মধ্যে যারা আবেদন করবেন পরবর্তী 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন ইউজার আইডি ব্যবহার করে। এরপরে ছবি এবং সিগনেচারের যে বিষয়গুলো রয়েছে প্রতি ভিডিওটি আমি বলে থাকি। আপনাদের যে ছবি অর্থাৎ পিকচার সেটি হবে 300x300 এবং সিগনেচার হবে 300x80। ছবিটি হবে 100 কিলোবাইটের, সর্বোচ্চ 100 কিলোবাইটের মধ্যে এবং সিগনেচারটি হবে 60 কিলোবাইটের মধ্যে। এরপর যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো পরীক্ষার ফির বিষয়। কোন পদে কত টাকা ফি লাগবে এবং কিভাবে ফিটি পরিশোধ করা যাবে। পরীক্ষার ফি বাবদ আমরা জানি সকল সরকারি চাকরির ক্ষেত্রে 13 থেকে 16তম গ্রেড পর্যন্ত টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 112 টাকা দিতে হবে। তো এখানে যেহেতু 13 থেকে 16তম গ্রেডই রয়েছে, 5টি ক্যাটাগরির যে পদগুলো রয়েছে, অবশ্যই এখানে 112 টাকা পরীক্ষার ফি দিতে হবে। এবং সবগুলো সরকারি চাকরিতে আমি এর আগেও আলোচনা করেছি, সবগুলো সরকারি চাকরিতে ক্ষুদ্র নিগোষ্ঠী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের যারা আবেদন করবেন তাদের অবশ্যই 56 টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। এই বিষয়টি এই যে আমি আবারও দেখাচ্ছি, ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের যারা আবেদন করবেন তারা অবশ্যই পরীক্ষার ফি বাবদ 56 টাকা জমা দিতে হবে। এবং পরীক্ষার ফিটি কীভাবে জমা দিতে হবে সেই বিষয়টিও আপনারা ভিডিওটি থেমে থেমে দেখে ফি দেওয়ার চেষ্টা করবেন। সকলের জন্য শুভকামনা জানিয়ে, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, সকলের মঙ্গল হোক, সকলের চাকরি আল্লাহর ব্যবস্থা করে দিই, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।